আপনি আমার কাছে আসছেন কেন? চান দূরে সরেন। আরে, আমি আপনার কাছে কখন আসলাম? আজব তো। দূরেই থাকেন। কাছে আসতে চাইলে একদম ভালো হবে না। এই যে শুনুন, আপনার কাছে আসার মতো ছেলে আমি না, বুঝছেন? তার মানে আপনি এটা বলতে চাচ্ছেন আমি সুন্দর না? ধুর, এখানে সৌন্দর্যের প্রশ্ন কিভাবে আসছে? যত সব ফাউল আলাপ করেন। আপনাকে সাহায্য করাটাই ভুল হয়েছে। থাকেন, আমি অন্য বগিতে যাচ্ছি। আবির মেয়েটির কথায় অনেক বিরক্ত হয়ে দরজার কাছে এসে দাঁড়ালো। এখানে মেয়েটির সাথে ওর প্রথম দেখা, যেন শাহরুখ খানের সেই সিনেমার মতো। আবির ট্রেনের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, ইস, যদি মুভির মতো তার লাইফেও এমন কেউ আসতো। ট্রেনের দ্রুতগতি আবিরের সেই ভাবনার স্বাদ যেন আরও বাড়িয়ে দিচ্ছে। হঠাৎ একটি স্টেশনে ট্রেন থামে। সাথে সাথে ট্রেনের কিছু যাত্রী নেমে যায়। স্টেশনে দাঁড়িয়ে থাকা অনেকে উঠতে থাকে। আবির সাইডে দাঁড়িয়ে তাদেরকে আসতে দেয়। তারপর আবারও ট্রেন ছাড়ে। ট্রেনের গতি যত বাড়ছে, আবিরের মনে ততই স্বপ্নরা বাসা বাঁধছে। এই বুঝি এলো সে, শাহরুখ খানের সিনেমার কাজলের মতো। হঠাৎ আবিরের সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে ছুটে আসে একটি মেয়ে। ট্রেনের গতি বেড়ে গেছে। মেয়েটি বারবার উঠতে চেয়েও পারছে না। আবির অপলক দৃষ্টিতে তার এমন আচরণ দেখে মুচকি হাসছে। আচমকায় মেয়েটি তার হাত বাড়িয়ে দিলে আবিরও সাথে সাথে তাকে একটানে উঠিয়ে নিল। পুরো সময়টাই ওর কাছে স্বপ্নের মতো লাগছিল। এত সুন্দর মেয়েটি। ও প্রথমবার দেখেই ক্রাশ খায়। তারপর ও এক ঘোরের মধ্যে চলে গিয়ে মেয়েটির কাছে চলে আসে। আর তারপর যা হলো সবাই তো দেখলেনই। এই যে শুনুন। এ কি, আপনি এখানে কেন আসলেন? আমাকে কি কোথাও একটু শান্তিতে থাকতে দেবেন না? আরে রেগে যাচ্ছেন কেন? আমি আপনার সাথে একটু কথা বলতে আসছি। হ্যাঁ, কি হয়েছে বলুন। আপনি কোথায় যাচ্ছেন? টাঙ্গাইলে। আপনি? জানি না। মানে? আমি বাসা থেকে পালিয়ে আসছি, তাই এখন কোথায় যাব জানি না। ওহ, তা পালাতে গেলেন কেন? বয়ফ্রেন্ড আছে? না, আসলে আব্বু ওনার এক বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু আমি তাকে চিনি না, তাই বিয়েটা করতে চাই না। কেন বিয়ে করতে চান না? বিয়ে করা তো ভালো কাজ। তাহলে সমস্যা কি? আপনার আব্বু নিশ্চয় খারাপ ছেলের সাথে আপনার বিয়ে দেবেন না। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আমি তাকে চিনি না, জানি না, হুট করে বিয়ে দিয়ে দিচ্ছে। এটা কি ঠিক? আপনি তো ছেলেটির সাথে বিয়ের আগে দেখা করতে পারতেন। এখন একা একা কোথায় যাবেন তাহলে? জানি না। এই, আপনি আমাকে আপনার সাথে নিয়ে যাবেন? আরে, এসব কি বলেন? আপনি একটা মেয়ে। আমি আপনাকে কিভাবে আমার সাথে নিয়ে যাব? আমি তো আপনাকে চিনিও না। আর তাছাড়া আমার সাথে গেলে আমি কিন্তু আপনার সাথে কিছু করে ফেলতে পারি। আমি কিন্তু অনেক খারাপ ছেলে। আপনি মোটেও খারাপ না, শুধু শুধু মিথ্যা বলেন কেন? আমি যে খারাপ না সেটা আপনি কি করে জানলেন? শুনুন, আমি আপনাকে দেখেই বুঝে গেছি আপনি অনেক ভালো ছেলে। তা না হলে আমার মতো এত সুন্দরী মেয়েকে কাছে পেয়েও কিছু করছেন না। শুধু একটু তাকিয়েছিলেন, কিন্তু সেটাও বাজেভাবে তাকাননি। একটা ছেলে একটা মেয়ের দিকে তাকালে তখন কি সে ভালোভাবে তাকায়? হ্যাঁ, শুধু আপনি তাকান। প্লিজ আমাকে আপনার সাথে নিয়ে যান না। এত রাতে আমি একটা মেয়ে হয়ে কোথায় যাব বলেন? প্লিজ একটু নিয়ে যান না, প্লিজ প্লিজ। মেয়েটি বাচ্চাদের মতো করে কথাগুলো বলল। সেটা দেখে আবিরের অনেক ভালো লাগে। আবির মনে মনে মুচকি হাসে। কিছু স্টেশন পরেই আবির নেমে যাবে। আবির ভেতরে গিয়ে একটা সিটে বসে। তখন মেয়েটিও এসে আবিরের পাশের সিটে বসে। তার চোখে ঘুম ঘুম ভাব। আবির বসে বসে ফোন টিপছিল। মেয়েটি আস্তে করে আবিরের বুকে মাথা রাখতেই আবির আর চোখে ওর দিকে তাকায়। মেয়েটি ঘুমিয়ে গেছে। সে আবিরকে এমনভাবে জড়িয়ে ধরে আছে যেন ওরা একে অপরকে অনেকদিন ধরে চেনে। মেয়েটি যেন আবিরের কাছে সম্পূর্ণ নিরাপদ মনে করেই ঘুমাচ্ছে। আবির সেটা দেখে মৃদু হাসে। তারপর ভাবে, সত্যি যদি এই মেয়েটি ওর সারা জীবনের পথ চলার সঙ্গী হতো
তাহলে ও তাকে সবসময় নিজের কাছে আগলে রাখত। আবির এসব ভেবে ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। এমন সময় ওর ফোনটা বেজে উঠল। হ্যালো আম্মু। হ্যালো আবির, তুই এখন কোথায় আছিস? আম্মু, আমি এখন ট্রেনে আছি। বাসায় যেতে আরও 1-1.5 ঘন্টা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়, অনেক রাত হয়েছে। বাবা সাবধানে আসিস। আচ্ছা আম্মু, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখে শুনেই আসব। আম্মুর সাথে কথা বলে আবির ফোনটা পকেটে রাখতেই মেয়েটির ঘুম ভেঙে গেল। তারপর সে আবিরের বুকে শুয়ে আছে বুঝতে পেরে তাড়াতাড়ি ওকে ছেড়ে দিল। তারপর চোখে হাত ডলতে ডলতে বলল, কে ফোন করেছিল? আমার আম্মু। তাহলে আমাকে দিলেন না কেন? এই মিস, আপনি কি আমাকে মারতে চাচ্ছেন? এমনিতেই আপনাকে নিয়ে প্যারায় আছি। বাসায় গেলে আম্মু নিশ্চিত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, আর না হলে আপনার আর আমার বিয়ে দিয়ে দেবে। তাহলে তো ভালোই হবে, আমি সারা জীবন আপনার সাথে থাকতে পারবো। মানে? হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতে চাই। কিন্তু কেন? আপনি আমাকে এই অল্প সময়ে কতটুকু চেনেন? এতটুকুই। আপনি অনেক ভালো ছেলে, যেমনটা আমি খুঁজছিলাম। সত্যি কথা বলতে আমার আপনাকে অনেক ভালো লেগেছে। ধুর, আপনার সাথে কথা বলে লাভ নেই। কী সব বলেন? কেন? আমাকে বিয়ে করতে গিয়ে আপনার কোনো আপত্তি আছে? আমি কি দেখতে ভালো না? অনেক বাজে দেখতে, তাই না? হ্যাঁ। ও আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? জি, আমার নাম অথই আক্তার। বাহ, খুব সুন্দর নাম তো। শুধু আমার নামটাই সুন্দর, আমাকে কি একটুও ভালো লাগে না? হ্যাঁ, আপনিও মাশাল্লাহ অনেক সুন্দর। তাহলে আমাকে বিয়ে করবেন? হ্যাঁ। আবির কথাটা বলতেই অথৈ এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। সাথে সাথে ও নিজের জিভ কামড়ে ধরল। আবির এতক্ষণ যেন এক ঘোরের মধ্যে ছিল, কি থেকে কি বলে ফেলেছে। অথৈ জড়িয়ে ধরতেই ওর হুঁশ ফিরল। এ কি করছেন? ছাড়েন। কি হলো, এমন করছেন কেন? কিছু না, আপনি দূরে সরেন। এই বলে আবির অথৈর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসল। কিছুক্ষণ পর একবার আর চোখে তাকিয়ে দেখে অথৈ মন খারাপ করে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। মেয়েটা সত্যি অনেক সুন্দর, অনেক মায়াবী লাগে তাকে। আবিরেরও অথৈকে ভালো লাগে। ওর আচরণ ঠিক যেন বাচ্চাদের মতো, চেনে না জানে না একটা ছেলেকে বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছে, তার সাথে যেতে চাচ্ছে, আর সেও কেমন বলে ফেলল ওকে বিয়ে করবে। এসব ভেবে ও মৃদু হেসে আবারও ফোন টিপতে লাগলো। এদিকে অথৈ আবিরের দিকে ঘুরে ওর মুখের দিকে কিছুক্ষণ তাকায়, তারপর আচমকাই ওর ফোন কেড়ে নেয়। তখন আবির খুব বিরক্ত হয়ে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিতে চাইলে অথৈ ফোনটা সরিয়ে নেয়। এসব কি হচ্ছে? আমার ফোন দিন। এমন করছেন কেন? আমি কি আপনার ফোন খেয়ে ফেলবো নাকি? খেতেও পারেন, আমি আপনাকে ভালো করে চিনিও না। দেখুন, এটা আমার পার্সোনাল ফোন, আমার মোবাইলে কেউ হাত দেয় না। প্লিজ দিয়ে দেন। দেব না। আপনি কি করবেন? বেশি বাড়াবাড়ি করলে চিৎকার করে গণধোলাই খাওয়াবো। অথৈয়ের কথা শুনে আবির রেগে অন্যদিকে তাকায়। কিছুক্ষণ পর অথৈ ফোনটা ওর দিকে বাড়িয়ে দিতেই আবির বলে, কি হয়েছে, এখন দিচ্ছেন কেন? একটু লকটা খুলে দেন না, মোটু পাত্র দেখব। পারবো না, আপনি খুলে নেন। ঠিক আছে। ফোনে আবিরের ফেস লক দেওয়া। অথৈ হাত বাড়িয়ে ফোনটা ওর মুখের কাছে ধরতেই খুলে গেল। এদিকে আবির মনে মনে হাসছে এটা ভেবে অথৈ ফোন নিয়ে কিছুই করতে পারবে না। কিন্তু হঠাৎ পাশ থেকে মোটু পাতলুর আওয়াজ শুনে ও অথৈয়ের দিকে ফিরতেই দেখে ও মুচকি মুচকি হাসছে। অথৈয়ের মুখে হাসি দেখে আবির আবারও ক্রাশ খায়। সেটা যেন অথৈ না বুঝতে পারে, তাই আবির একটু রাগি লুকে ওর দিকে তাকিয়ে থাকে। অথৈ বিষয়টা বুঝতে পেরে আবারও মুচকি হাসে। তারপর ফোনটা ওকে ফিরিয়ে দিয়ে বাইরের দিকে তাকায়। কিছুক্ষণ পর ওরা
টাঙ্গাইলের একটি স্টেশনে নামে, কিন্তু এত রাতে কোথাও গাড়ি নেই। এখন কিভাবে যাবে? স্টেশন থেকে আবিরদের বাড়ি প্রায় 3 কিলোমিটারের পথ। এখন বাকি পথটা ওদের হেঁটেই যেতে হবে। আবিরের কাছে মোবাইলের ফ্ল্যাশ আছে, তাই যেতে অসুবিধা হবে না। আবির ওর ব্যাগটা হাতে নিয়ে হাঁটতে থাকে। একটু হেঁটে পেছন ফিরে তাকাতেই দেখে অথই সেখানে দাঁড়িয়ে আছে। এলাকাটা ভালো না। মেয়েটি এত রাতে কোথায় যাবে? আর নেশাখোরদের হাতে পড়লে তো কথাই নেই। অথয়ের পাগলামিগুলো দেখতে দেখতে আবিরও ওকে ভালোবেসে ফেলেছে, তাই ও চায় না মেয়েটি কোনো বিপদে পড়ুক। আবির পিছন ফিরে আবারও অথয়ের কাছে আসে, তারপর অন্যদিক তাকিয়ে ওর হাত ধরে একটানে কাছে নিয়ে আসে। কি করছেন? আমাকে ভালোবাসেন? হ্যাঁ। তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি তো আমাকে নিয়ে যাবেন না, তাই দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়িয়ে থাকলে যদি বখাটে ছেলেরা আপনাকে তুলে নিয়ে যায়, তখন কি করবেন? যাবেন আমার সাথে? হ্যাঁ। এখন অনেক রাত, চারিদিকে শুনছান, আশেপাশে কেউ নেই। যদি কিছু করে ফেলে আপনাকে? যদি আপনি এমন কিছু চান তাতে আমার আপত্তি নেই। শুধু জানবো জীবনে কাউকে চিনতে ভুল করেছিলাম। বুঝেছি। আপনার আমার ওপর অনেক বিশ্বাস আছে। কথা দিচ্ছি আমি সেই বিশ্বাসের মর্যাদা দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। ধন্যবাদ। এরপর অথই আবিরের হাত ধরে হাঁটতে শুরু করে। এ যেন দুটি মনের নতুন এক পথ চলা। দুজনে প্রায় ঘণ্টাখানেক হাঁটার পর আচমকায় অথই রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ল। হাঁটতে হাঁটতে ওর পা ব্যথা হয়ে গেছে। এত পথ এর আগে কখনো হাঁটেনি সে। অথয়ের এমন দাঁড়িয়ে যাওয়া দেখে আবির ভ্রুকুচকে ওর দিকে তাকায়। অথই তখনও অসহায় দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে ওর হাঁটতে না পারার কথা বলে। তখন আবির ওর কাঁধে হাত রেখে অথয়কে ওর কাছে নিয়ে এসে অথয়ের চোখের দিকে তাকায়। এরপর দুজনেই মুচকি হেসে আবারও হাঁটতে থাকে। তবে এখন প্রেক্ষাপট পুরোই পাল্টে গেছে। আবিরের পাশাপাশি হাত ধরে হাঁটতে এখন অথয়ের বেশ ভালোই লাগছে। দুজনে আনমনে হাঁটতে হাঁটতে কখন যে বাড়িতে এসে গেছে কেউই বুঝতে পারেনি। আবির যেই কলিং বেল বাজাবে তখনই ওর মনে হলো অথয়ের কথা। এখন আম্মু ওকে দেখলে কী ভাববে? ভুল বুঝে নিশ্চয় আমাদের দুজনকে ঝাঁটাপেটা করে বাসা থেকে বের করে দিবে। আবিরের ভাবনার মাঝেই অথয় এসে ওর কাঁধে হাত রাখে। তারপর আবির মনে সাহস নিয়ে কলিং বেল বাজায়। এতে যেন বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল। কিছুক্ষণ পর আবিরের আম্মু এসে দরজা খুলতেই আবির বলে, কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুই কেমন আছিস? জি আম্মু, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোর পাশের ওই মেয়েটা কে? আম্মু আসলে নিজের হবু বউকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে আসছিস? এর কি কোনো দরকার ছিল? মানে আম্মু, অথই আমার হবু বউ? হ্যাঁ, ওই তো তোর রাফসান আঙ্কেলের মেয়ে। আজকে সকালেই নাকি ওনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু এখন দেখছি ও তোর সাথে পালিয়ে আসছে। আচ্ছা মামুনি, ভিতরে আসো। আমি তোমার আব্বুকে এক্ষুনি বলে দিচ্ছি চিন্তা না করতে। তারপর আমার ছেলেকে দেখছি। আম্মু বিশ্বাস করো, আমি ওকে পালিয়ে নিয়ে আসিনি। চুপ বেয়াদব ছেলে, নিজের বউকে ভাগিয়ে এনে আবার মায়ের সামনে মিথ্যা বলছিস। যা রুমে গিয়ে ফ্রেশ হ। আমি কাল সকালেই তোর আব্বুকে বলবো তার ছেলের কাণ্ড কারখানার কথা। কথাটা বলেই আবিরের আম্মু অথইকে ভেতরে নিয়ে গেল আর আবির এতিমের মতো একা একা রুমে আসলো। তারপর ফ্রেশ হয়ে কিছু খেয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ওর আব্বু সবটা শুনে বাড়ি একদম মাথায় তুলে ফেলেছেন। সবাই ভাবছেন আবিরই অথইকে নিয়ে পালিয়েছে, কিন্তু অথই যে নিজে থেকে পালিয়েছে সে কথা তো আর তারা জানেন না। ওই দিন বিকেলেই অথয়ের আব্বু আম্মু সহ কিছু আত্মীয় স্বজন চলে আসলেন। তারপর দিন দুপুরেই আবির অথয়ের বিয়ে হয়ে গেল। রাত 9টায় আবির বাসর ঘরে প্রবেশ করলো। ও আসতেই অথই খাট থেকে নেমে
দুজনেই দুরাকাত নফল নামাজ পড়ে নিল। তারপর জায়নামাজটা উঠিয়ে অথই যেই উঠতে যাবে অমনি আবির এসে কাছে টেনে জড়িয়ে ধরল। অথই, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? জি, পারেন। থ্যাঙ্কস বউ, এখন থেকে তুমিও আমাকে তুমি করে বলবে। আবির অথয়ের কথাই মাথা নাড়ালো। তখন আবির ওর ঘোমটা উঠিয়ে অথয়ের সৌন্দর্য মুখটা দেখতে লাগলো। তারপর আচমকাই ওর কপালে ঠোঁট ছোঁয়ালো। অথই, একটা কথা সত্যি করে বলবে, তুমি কি আগে থেকেই জানতে তোমার সাথে আমার বিয়ে হবে? হ্যাঁ। তাহলে আমাকে বলনি কেন? আমি তো আপনাকে আগে থেকে চিনতাম না, তাই আমি ভেবেছিলাম আপনার সাথে কিছুক্ষণ থাকবো, তারপর দেখবো আপনি কেমন ছেলে। তাই? তখন যদি আমি তোমার কোনো ক্ষতি করে ফেলতাম? আমি আব্বুর কাছে যতটুকু জেনেছি আপনি মেয়েদের দিকে কখনো সেভাবে তাকান না। তারপর আপনার ছবি দেখে বুঝে নিয়েছিলাম আপনি আমার সাথে এমন কিছুই করবেন না। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, কিন্তু ওই সময় যদি আমি তোমার হাত ধরে না তুলতাম তখন কি করতে? তখন তো আর কিছু করার থাকতো না, বাসায় ফিরে যেতাম। অথই, তুমি কিন্তু আমাকে তুমি করে বলছো না। সরি, এরপর থেকে বলবো। হুম, তুমি অনেক সুন্দর অথই। এই চুপ করো, আমার অনেক লজ্জা করে। এখনই এত লজ্জা পাচ্ছ? আসল কাজ তো করিনি। এ বলে আবির অথয়ের গালে চুমু খায়। তারপর আলতো করে ওর ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। তখন অথই ওর লজ্জা ভেঙে দুহাত দিয়ে আবিরের গলা জড়িয়ে ধরে ওর ঠোঁটে চুমু দেয়। আবির অথয়ের এমন ছোঁয়াতে সুখের সাগরে ভাসতে থাকে। তারপর আচমকাই ওকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর যা হলো বাকিটা ইতিহাস। যাদের জানতে ইচ্ছে করছে দ্রুত গিয়ে ইতিহাস বইটা পড়ে আসেন। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।